হ্যাঁ ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এটা আপনার। কি এটা? দেখুন। পেন ড্রাইভ? হ্যাঁ, ল্যাপটপে অন করুন। কি রুমাল লাগবে নাকি? যমুনা, যমুনা মা, তুমি তো ওই বাড়ি থেকে চলে গেছিলে, তোমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরেও তুমি ওদের হয়ে চুপ, একদম চুপ কাকাবাবু। ওটা আমার সংসার, আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ ওই বাড়ির সঙ্গে। ওই বাড়িতে আমার শ্বশুরমশাই আছে, আমার শাশুড়ি মা আছেন, আমার বড় মা আছেন। ওনাদের ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই দেব না। রাসবিহারী কাকাকে থানায় নিয়ে যাও। আমি কথা বলে এসেছি। যমুনা মা, আমি তোকে হাত জোর করছি, তুমি যা বলবে আমি তাই করব। এই বৃদ্ধ বয়সে আমাকে থানায় দিও না। আমি তোমাকে অনুরোধ করছি। আমি লোভের বশবর্তী হয়ে ওই ফাইলগুলো নিয়েছিলাম। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, কোনো দোষ নেই। কত টাকা নিয়েছিলেন আপনি? আমি ওই 5 লাখ টাকা নিয়েছিলাম। ব্যাস, বিকিয়ে গেল আপনার সততা, বিক্রি হয়ে গেল। আমি ভুল করেছি আমি। আমায় কি করতে হবে বলো? কিছু করতে হবে না, আপনি যেমন চালাচ্ছেন ঠিক তেমনটাই চালিয়ে যাবেন। গুণাক্ষরও যেন কেউ জানতে না পারে যে ব্যাপারটা আমি জানি, কেউ যেন জানতে না পারে। কি বলছেন কি ম্যাডাম? ঠিকই বলেছি। সঙ্গীত রায়কে বলবেন না যে আমি ওর ধারে কাছেই আছি।
একদম বলবেন না। যাকে আমি এখন আসি। কাকা বাবু, মুখ খুলবেন না, ভুলেও মুখ খুলবেন না। মুখ খুললেই কিন্তু সোজা হাজত বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলছেন ম্যাডাম? এটা তো আমার কর্তব্য। আমি তো একজন অফিসের কর্মচারী। চলি। ও, আর একটা কথা, তাথই যেন জানতে না পারে যে ব্যাপারটা আমি জানি। কোনোভাবেই যেন জানতে না পারে। এরপর কি খেলা খেলতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। চল কৃষ্ণা। হ্যাঁ দিদি। সরি। স্যার, যমুনা যমুনা অফিসে কি করতে এসেছিল? স্যার আসলে কি কোথায় গেছিল? আপনার চেম্বারে। আমার চেম্বারে? রাসবিহারী কাকা, আপনি এখানে? আচ্ছা, যমুনা আমার চেম্বারে ঢুকেছিল? জানি না। আশ্চর্য, যমুনা আমার চেম্বারে ঢুকেছিল, সঙ্গে কৃষ্ণও ছিল। ব্যাপারটা কি? হ্যাঁ বল। মা মা যমুনা অফিসে এসেছিল। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার সাথে দেখা হলো। ও আমার চেম্বারে ঢুকেছিল, এক্ষুনি বেরোলো। কিন্তু কেন, মানে কি করতে এসেছিল? জানি না মা, কেউ জানে না, কাউকে কিচ্ছু বলেনি। তুই কথা বলিসনি?
না মা। কেন সঙ্গীত, এরকম কেন করছিস? এত অভিমান করে থাকিস না বাবা। দেখ, অভিমান করে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে, সম্পর্কে ফাটল ধরে, আর একটা ফাঁক তৈরি হয়। আমার ভয় লাগে সেই ফাঁকে যদি কেউ ঢুকে পড়ে। দেখ, অভিমান করে দুজনের মধ্যে দূরত্ব বাড়ে, সম্পর্কে ফাটল ধরে, আর একটা ফাঁক তৈরি হয়। সেই ফাঁকে যদি কেউ ঢুকে পড়ে। যমুনা, যমুনা, এই যমুনা, কে? আরে তুমি বলো। তোর নামে একটা চিঠি এসেছে রে। এনে তোর আবার চিঠি এলো কোত্থেকে রে? আর বাপের বাড়িতেই বা কবে এলি? এই তো দিন দুয়েক হলো। কি সব শুনছি রে? হ্যাঁ, কি সব গন্ডগোল টন্ডগোল হয়েছে? গায়ে সব বলা বলি করছে, আলোচনা হচ্ছে। ওসব কথায় কান দিও না পিয়ন দাদা। দেখো, মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, তাই এসব করছে। তাছাড়া তুমি আদার ব্যাপারে জাহাজের খবরে তোমার কি? তা ঠিক, আমার কোনো দরকার নেই। কাকা, কি রে? বলছি এটা একটু পড়ে দেবে গো, আমি না ঠিক বুঝতে পারছি না কি লেখা আছে। দেখি। দিদি, তুই তো ইংরেজি পড়তে পারিস? হ্যাঁ পারি, কিন্তু এই কঠিন কঠিন ভাষাগুলো বুঝতে পারছি না। কি লেখা আছে কাকা? তোর নামে সমন এসেছে রে। সমন কি? তোকে কোর্টে যেতে হবে। তোর বিরুদ্ধে কেস হয়েছে। তুই কি কোনো কাজের দায়িত্বে ছিলি? কোম্পানির টাকা নিয়ে কারচুপি হয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ রে, তোকে কোর্টে যেতে হবে। তাহলে তাহলে এখন কি হবে? হয়তো আমার আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে। ও পিয়ন দাদা, এখন কি হবে? কি হবে এখন? আরে আমায় বলে কি হবে বলো? উকিল ঠিক করো। উকিল? উকিল কোত্থেকে পাবো? সে তো অনেক টাকার ব্যাপার। আরে সে আমি কি করে জানবো বলো? আমার কাজ হচ্ছে চিঠি বিলি করা। চলি গো, আমার আবার বেলা বয়ে যাচ্ছে। ধরো। হ্যালো, রাগিনী বলছি যমুনা।
না দেখ, এটা কি ভালো লাগবে গ্রামের সকলের মাঝখান দিয়ে তোকে টেনে হিচড়ে জেলে নিয়ে যাবে? দেখ, এটা তোরও ভালো লাগবে না, আর আমার তো একদম ভালো লাগবে না রে যমুনা, একদম না। হাজার হলেও তুই এই রায়বাড়ির বউ ছিলিস এক সময়। ছিলাম মানে? হ্যাঁ, ছিলাম মানে আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি না সেটা না তুই কদিন বাদে বুঝতে পারবি। হ্যাঁ, কদিন বাদে। রাখি। হ্যালো বড় বেশি, হ্যালো হ্যালো, আমার কথা শুনুন। কার সঙ্গে কথা বলছে? হ্যাঁ, যমুনা। যমুনা? যমুনার সঙ্গে কথা বলছিলি? কি বলছিল? আমার ফোনটা দিলি না কেন? বড় বৌদিও তোরই তোমাকে চেয়েছে। উফ বাবারে বাবা, কত বড় বড় কথা বললো আমায়। কি কথা? আরে কোম্পানির লিগ্যাল ডিপার্টমেন্ট ওকে তো চিঠি পাঠিয়েছে। তো কি ডিপার্টমেন্ট কি করবে? ওর কাছ থেকে তো হিসেবপত্র সমস্ত চাইবে। আমি কত করে বোঝা, কোনো পাত্তাই তো দিল না। হ্যাঁ বড় বউ, এর আগে অনেক কারচুপি করেছে। কারচুপি বলছো কি তুমি? হ্যাঁ, দেখুন মানে কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে। তবে ও কিন্তু একটা কেউটে সাপ, এটা আমি আপনাকে বলে রাখি। কি করবি এখন? উকিল ঠিক করতে হবে মা, টাকা লাগবে। টাকা কোথায় পাবি তুই? বাবা তো বায়না আনতে গেছে। আরে বাবা, বায়নার টাকা দিয়ে ফসল ফলাবো না আদালতে যাব? আমাদের মতো গরিবদের আদালত চত্বরে গেলে যে কি হাল হয় সে তুই জানিস না, তুই বুঝবিও না। এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? হ্যাঁ রে যমুনা, তুই কি করেছিস, কি কারচুপি করেছিস বলতো? মা মা, তুমি এই কথা বলছো? আমি কারচুপি করেছি মা? তাছাড়া কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই যেভাবে একটা উকিল ঠিক কর। দেখ, আমার শরীর খারাপ লাগছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু একটা করতে হয়তো। না মামা, তুমি শান্ত হও মা, তুমি কাঁদবে না, তুমি শান্ত হও। আমি সব ব্যবস্থা করবো মা, যেভাবেই হোক টাকা আমি জোগাড় করবো। আমি করবো টাকা জোগাড়। আরে টাকা আমি দিতে রাজি আছি রে। টাকা আমি দিতে রাজি আছি, একবার শুধু বল যে কত লাগবে। বল না আমাকে বল কত লাগবে। আরে বাবা, টাকার বন্যা বইয়ে দেব রে। টাকার বন্যা বইয়ে দেব। আমি মানছি কেদার রায়ের অনেক টাকা আছে, কিন্তু তার প্রজাভূষণের টাকার অভাব নেই। তুই বল, আচ্ছা তুই বল এই মুহূর্তে তোর কত লাগবে? 10, 20, 30,000? বল না, 50,000? হ্যাঁ, তুমি টাকা দেবে? সত্যি টাকা দেবে? আমরা বড্ড বিপদে আছি। ও মা, কেন দেবো না রে? আমি তো দিতে চাই, নিশ্চয়ই দেব, 1000 বার দেব। এতে আপাতত 20,000 আছে। তুই যমুনা, এতে না 20,000 টাকা আছে আপাতত, এটা ধর, বুঝলি? আরে বাবা, একটা ভালো উকিল দিতে হবে তো। হ্যাঁ, এই কেসটা লড়ে যা। কেদার রায়ের বিরুদ্ধে তুই লড়ে যা, তুই বুঝিয়ে দে তুইও লড়ে জিততে পারিস, কিন্তু একটা শর্তে। এক হাতে আমি টাকা দেব, আর অন্য হাতে আমি কৃষ্ণাকে নেব।
যমুনা দেখ, এই হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না। হ্যাঁ, চুপ, একদম চুপ। ওর একটাও কথা নয়, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। এখনো তেজ মরেনি না তোর? দেখ দেখ শুধু তোর কি হয়। তুই জেলের খানি টানবি, দেখ তোর কি হয়। কিচ্ছু হবে না আমার, আমার কিচ্ছু হবে না। বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। দিদি তুই তো টাকাটা নিয়ে নিতে পারতিস, 20,000 টাকা। আমি তোকে টাকা এনে দেবো। চুপ কর, মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল হয়ে গেছিস তুই? এরকম কথা বলে না মার খাবে বলে রাখলাম। তাহলে কি হবে দিদি? কিছু তো একটা করতেই হবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। টাকা জোগাড় করতেই হবে, যেভাবেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। প্রয়োজন পড়লে আমি ভিক্ষে করব। হ্যাঁ, এই যমুনা ঢাকি কাঁধে ঢাক ঝুলিয়ে ভিক্ষে করবে।